হইলাম আমরা বলে না এই দেশটা এই কোরবানির ঈদে সিনেমা প্রেমীদের জন্য অপেক্ষা করছে একরকম উৎসবই বলা চলে, কারণ একসঙ্গে 10টি নতুন বাংলা সিনেমা মুক্তির প্রস্তুতি নিচ্ছে। কারো ফিরে আসা, কারো অভিষেক, কেউ বা দাপটে প্রচারে এগিয়ে। এবার যেন সিনেমা হলে ঈদের আসর বসছে। তবে সিনেমার সংখ্যা যতই হোক, প্রশ্ন থেকে যাচ্ছে প্রেক্ষাগৃহের সংকটে সবাই জায়গা পাবে তো? সবার নজর এখন তাণ্ডবের দিকে। শাকিব খান, জয়া আহসান আর সাবিলা নূরের কাস্টিং নিয়ে সিনেমাটি শুরু থেকেই আলোচনায়। পরিচালনায় রায়হান রাফি, যিনি পরাণ আর তুফানের মতো হিট ছবি উপহার দিয়েছেন। এই সিনেমাটির প্রচারণাও বেশ জোরালো। আরিফিন শুভ ফিরছেন নীল চক্র নিয়ে। বহুদিন পর বড় পর্দায় তার দেখা মিলবে। সঙ্গে আছেন নতুন মুখ মন্দিরা চক্রবর্তী। আকর্ষণ বাড়াচ্ছেন গায়ক বালাম, যিনি অভিনয়েও চমক দেখানোর অপেক্ষায়। সঞ্জয় সমাদ্দারের পরিচালনায় ইনসাফ নিয়ে আসছেন মোশাররফ করিম, শরীফুল রাজ আর তাসনিয়া ফারিন। প্রথমবারের মতো ফারিন কোনো বাণিজ্যিক সিনেমায়। মোশাররফ রাজের রসায়ন নিয়েও কৌতূহল অনেকের। দীর্ঘ প্রতীক্ষার পর অবশেষে মুক্তি পাচ্ছে আজমেরি হক বাঁধন অভিনীত এশা মার্ডার কর্মফল। সানি সানোয়ার পরিচালিত এই থ্রিলারে মিশা সওদাগর, শহীদুজ্জামান সেলিমের মতো শক্তিমান অভিনেতারা রয়েছেন। আদর আজাদ ও পূজা চেরির টগর ইতোমধ্যে সোশ্যাল মিডিয়ায় আলোচনায় আছে তাদের 100% দেশি গান নিয়ে। পরিচালনায় আছেন অলোক হাসান। ছবিতে গ্রামীণ আবহ আর রাজনৈতিক রঙের ইঙ্গিত পাওয়া যাচ্ছে। উৎসব শুনেই মনে হতে পারে ফ্যামিলি ড্রামা। সত্যিই তাই। চার্লস ডিকেন্সের গল্প অবলম্বনে তানিম নূরের নির্মাণে অভিনয় করেছেন জাহিদ হাসান, চঞ্চল চৌধুরী, জয়া, অপি করিম, আফসানা মিমি, সুনেরা সহ আরো অনেকে। তারকাবহুল এই সিনেমা ঘিরে দর্শকদের আগ্রহ তুঙ্গে। মিনিমাম একটু রেসপেক্ট করো। নাদান সিনেমায় অভিনয় করেছেন শ্যামল মাওলা ও ইরফান মৃধা শিবলু। পরিচালনায় ফরহাদ হোসেন। একদম ভিন্ন ধারার গল্প নিয়ে তৈরি হয়েছে, যা হয়তো কিছুটা অফবিট দর্শকদের জন্য টানবে। পুরনো নাম ছিল পুলসিরাত, এখন এটি সর্দার বাড়ির খেলা। অভিনয়ে জিয়াউল রোশন, শবনম বুবলি, শহীদুজ্জামান সেলিম। পরিচালনায় রাখাল সবুজ। নাম বদলের পরও গল্পে নতুন কিছুর ইঙ্গিত মিলছে না এখনো। শবনম বুবলি ও আদর আজাদের আরেক ছবি পিনিক। পরিচালক জাহিদ জুয়েল জানান, ঈদেই মুক্তি পেতে পারে, তবে নিশ্চিত ঘোষণা এখনো আসেনি। শেষ মুহূর্তে বাদ পড়লে বিষয় না থাকলেও তালিকায় আপাতত থাকছে। সবচেয়ে শেষ মুহূর্তের ঘোষণাটি এসেছে নীরবের শিরোনাম থেকে। পোস্টার প্রকাশ হলেও গল্প, নায়িকা বা টিজার কিছুই জানানো হয়নি। পরিচালনায় আছেন অনেক বিশ্বাস। এবারের ঈদে সিনেমার ভিড় বেশ জমজমাট। তবে প্রশ্ন একটাই, এই 10টি সিনেমা আদৌ কতগুলো জায়গা করে নিতে পারবে প্রেক্ষাগৃহে? দর্শকরা কি দেখবেন? বড় তারকার ঝলক নাকি নতুন মুখে সাহসী গল্প? উত্তর মিলবে ঈদের পর হলের টিকিট কাউন্টারে। আপনার ভালো লাগে না? সুবর্ণা মেহজাবিন, দেশকাল নিউজ।